দিয়াবাড়ি যাইবো নাকি? দিয়াবাড়ি আয় দিয়াবাড়ি আপা হ্যাঁ সুন্দরপুর যাবেন নাকি? হ্যাঁ যাবো তো, উঠেন। এই খারা, এই অটোতে ওই যাবো না, এই অটোতে আমি যাবো। এই মোটকা নাম। কেন? সে আগে উঠছে, সে যাইবো। আর সে যদি নাও যায় তাও আমি আপনাকে নিমু না। কে? আমি কি মাগনা যাবো? টাকা দিব না? আচ্ছা একটা জিনিস আমি বুঝি না, আমগরে দেখা তুই ভয় পাস কে? হ্যাঁ, আমরা তো তোর শুভাকাঙ্ক্ষী, তাই না? এই অটো চালা তুই কয় টাকা পাস? কত কইরা কইলাম যে অটোটা চালাইস না, আমার মায়া লাগে, কষ্ট লাগে, তারপর অটোটা চালাস। কয় টাকা পাস অটো চালায়? হ্যাঁ, আমগুলো চল, আনন্দ ফুর্তি করবি, টাকা কামাবি। আচ্ছা ঘন্টায় তোর কত লাগবো ক? এই ঘন্টায় কত দিমু? আরে 5000 দিমুনি। আচ্ছা ওরা তো 5000 কইছে, যা তো 10000 টাকা দিমু। আমগুলোকে চল, আয়, আমগুলোকে একটু আনন্দ দিবি। জানোয়ারের বাচ্চা, একটা মাইয়া কষ্ট করে রিকশা চালায়, সংসার চালায়, তারপর লেখাপড়া করে। তুই কই সম্মান করবি? তা না কইরা তোরা আমার কুপ্রস্তাব দেস। শালির বেডি, তুই ড্যান্ডিসের গালে হাত দিছস না? আজকা তোরে বুঝামো ড্যান্ডিস কি জিনিস। এ খারাপ কালি চল বাগানে লয়ে আয়। এই কে আছে? বাঁচাও! কে আছে? বাঁচাও! নারীর পেটে জন্ম নিয়া, নারীর দুধ পান কইরা বড় হইয়া সেই নারীর উপর ঝাঁপায় পড়িস। আজ তোদের এমন শিক্ষা দেব, জীবনে আর কোনোদিন নারীর উপর ঝাঁপায় পড়তে পারবি না। এই চুপ! আমি ড্যান্ডিস রাজনীতি করা বলা, তুই আমার চিনস না, তুই আমার গায়ে হাত দিছস। আজকা তোরে জায়গায় ভরে দেবো। আয় আয় দেখি কে কারে ফরে, তোর বিসি দুটোই খুলে রাখ ভাই। আপনি ঠিক আছেন? বেশি লেগেছে? আমার অটো। আপনার অটো আছে, চলেন আগে আপনাকে ডাক্তারের কাছে নিতে হবে। আস্তে আস্তে সাবধানে যান। এইটা আপনাদের বাড়ি? মা, ও মা, মা, ও মা, ওয়াল্লাহ, ও মা কি হয়েছে তোমার? তোমার মাথা মারছে কেমনে? মা, ওই রিকশা চালাতে যায় একটু দুর্ঘটনা ঘটছে। ওরে আল্লাহ রে, কি দুর্ঘটনা ঘটছে মা? না না তেমন কিছু না,
ও রিক্সা চালাচ্ছিল, মানুষরূপী কিছু পশু ওকে উঠায় নিয়ে গেছিল। না না, কোনো ক্ষতি করতে পারেনি। আল্লাহর রহমতের সময় মতো আমি সেখানে উপস্থিত হতে পেরেছিলাম। ডাক্তার দেখিয়ে দিয়েছি, ডাক্তার বলেছে 2-1 দিন রেস্টে থাকলে ভালো হয়ে যাবে। মারামারি করতে গিয়ে একটু মাথায় আঘাত লেগেছে। ও মা গো, আল্লাহ তোমার বাঁচাইছে মা। মা কান্দো না, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। ও মা, আমি একটু ভিতরে যাই শুয়ে থাকি। আচ্ছা যাও মা, আমি যাবো লাগে। না যাওয়া লাগবে না, তুমি আর একটু নাস্তা পানি দাও। হো হো, যাও মা, আস্তে আস্তে যাও, যান আপনি রেস্ট নেন। আস্তে যাও। বাজান গো, আমার স্বামী নাই, এই মায়েরটাই আমার সব। ও রিক্সা চালাই, সংসার চালাই, ঘর ভাড়া দেই। আমি অসুস্থ, আমার ওষুধ কিনে আনে। আমার মায়েরটা যেরকম অসুস্থ হয়ে পড়ছে, সংসারটা যে কেমনে চলবো, আমার মাথার উপরে মনে হলো যে ঠাড়া পড়ছে। বাজান, যদি কিছু মনে না করেন, আমার ঘরে 2টা রুটি আর একটু ডাইল আছে, সকালেই বানাইছি, খান। আমি কিছু খাবো না মা। কি করলেন আপনি? আপনার মতো একজন সাহেব মানুষ, আমি গরিব মানুষ, আপনি আমার মা ডাকলেন। মা তো কখনো গরিব হয় না। পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে মা। আর আপনার সংসার, এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার মেয়ে যতদিন অসুস্থ থাকবে, এই সংসার চালানোর দায়িত্ব আমার। না বাজান, না বাজান, আপনি আমার সংসার চালাইবেন, আমি আপনার থেকে টাকা নেব না বাজান। আপনি যে বড় উপকার করছেন আমার মায়েটার ওই পশুগো হাত থেকে বাঁচাইয়া, আমি যতদিন বাইচে থাকবো আমি 2 হাত তুলে আপনার দোয়া করবো, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো বাবা। ঠিক আছে, আপনি বোধহয় চান না আমি আপনাকে মা ডাকি। আমি আপনাকে মা ডাকতে আর আসবো না, আমি চলে যাচ্ছি। না রে বাজান, একবার যেহেতু তুমি আমার মা ডাকছো, মার কাছ থেকে কেরম করে বিদায় নেওয়া যায় কেউ? কি করব বলেন? মা যদি সন্তানকে সেবা করার সুযোগ না দেয়, তাহলে সেই মায়ের কাছে আমি কিভাবে আসব? বাজান রে, আমার ছেলের সন্তান নাই, তুমি যে আমার মা করে ডাকছো, আমার বুকটা জুড়াইয়া গেছে। আমি জানি না কে তোমার বাপ মা, তোমার যে জন্ম দিছে আল্লাহ তারে সন একটা রত্ন দিছে। বাপ মায়ের যত্ন করো বাজান, বাপ মায়ের যত্ন করো। আর আমি তো গরিব মানুষ, আমারে দেখলে খালি একটু মা করে ডাকো, তাহলে আমি খুশি হব। আপনারা যখন পাইছি, আপনাকে মা ডাকতে বারবার আমি আপনার কাছে আসব। এই টাকাটা রাখেন। না রাখেন, আমি আপনাকে মা বলছি না, আমি তো আপনার ছেলের মতো। এটা রাখেন, এই টাকা দিয়ে ওষুধ কিনবেন, সংসার খরচ চালাবেন। আপনার মেয়ে যতদিন সুস্থ না হয়, যতদিন রুটি রুজি করতে না পারে, ততদিন পুরো সংসারের দায়িত্ব আমার। লাগলে আমি আরও দিব, আমি আপনার কাছে আবার আসব। অনেক অনেক দোয়া রইল তোমার লেগে বাজান, সাবধানে যাই বাজান। আচ্ছা মা, আসি। আমাদের বংশের এটাই শেষ বিয়ে, কাজেই বিয়েটা আমি খুব ধুমধাম করে দিতে চাই। মানে কেউ যেন আমাদের দাওয়াত থেকে বঞ্চিত না হয়। বাবা, আমার ছোট শালীকে যেহেতু আমার ছোট ভাইয়ের বউ বানাচ্ছি, তাহলে বিয়েটা তো আমাদের আত্মীয়র ভেতরেই হচ্ছে। তো সব আত্মীয়কে আমি দাওয়াত দিতে চাচ্ছি না, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন তো দাওয়াত দিবে। বেবি, তুমি একদম ঠিক কথা বলেছো। আচ্ছা ঠিক বলেছে, আমি মানছি, কিন্তু শুধু তোর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন হলে তো হবে না, আমারও তো আত্মীয় স্বজন আছে নাকি? সবার লিস্ট কর। তোমরা যেই লিস্ট করো না কেন সেটা আমার কোনো প্রবলেম নেই, তোমাদের লিস্ট তোমরা করো, কিন্তু আমার লেডিস ক্লাবের অল মেম্বার, আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে কিন্তু ইনভাইট করতে হবে। আর এই যে শোনো না, আমার তো পার্লারেও যেতে হবে। এই যে বড় বেবিটার হাইড্রোফেশিয়াল, আর ছোট বেবি নতুন বউ যে, তার তো ডিপ ক্লিন করাতে হবে, আর আমার অক্সিকোলা, পেডিকিউর ম্যানিকিউর মাস্ট করাতে হবে। প্লিজ বেবি শোন, তোর মায়ের কথা শোন, সারাটা জীবনে পার্লার করে শেষ করে দিল। আচ্ছা ঠিক আছে মা, তুমি সব কিছু করবা, এটা নিয়ে কোনো চিন্তা করো না। বাবা তোমাকে টাকা দিয়ে দিবে। আচ্ছা বাবা, এখন বলো কাকে কাকে দাওয়াত দিতে হবে। ওই তোর বড় ফুপুর নাম লেখ। মাম্মি, পাত্রের বাবা মা সবাই রেডি। ইয়েস, পাত্রে আমি স্বয়ং রেডি, এখানে বসে আছি অলরেডি। বাট আমার পাত্র কোথায়? তাকে তো খুঁজে পাচ্ছি না।
শালিকা, আমার ছোট ভাই কি সবসময় ঘরে থাকে? তার কাজ হচ্ছে সারাদিন বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়ানো। বিয়ের পরে তোমার দায়িত্ব কিন্তু ওকে ঘরের ভেতরে আটকে রাখা। এই যে ছোট সাহেব, আপনি কোথায় থাকেন বলেন তো? হ্যাঁ, আমার ছোট বোন এসে কখন থেকে আপনার জন্য ওয়েট করছে, আর আপনাকে খুঁজেই পাচ্ছে না। ভাবি, পরিবারের সবার সামনে আমি এ ধরনের কথা পছন্দ করি না, এটা কিন্তু তুমি জানো। পরিবারের সবার উপরে নিজের বিয়ের দায়িত্বটা চাপিয়ে দিয়ে কোথায় গেছিলি তুই? আমি একবারও কি বলেছি এরকম ধুমধাম করে বিয়ের আয়োজন করতে? আমি বলেছিলাম এতিমখানায় বিয়ের ব্যবস্থা করো, এতিমরা পেট ভরে খাবে, মন খুলে দোয়া করবে। আর তোমরা কি করেছো? তোমাদের সমাজ মর্যাদার ট্যাটার্স ক্লাব কি কি সব আরও আছে, সেইগুলোকে মেনটেন করার জন্য ধুমধাম করে বিয়ে দিচ্ছ। ধুমধাম করে যেহেতু বিয়ের আয়োজন করবা, কাজ তো তোমাদেরকেই করতে হবে। আমার কি এখানে? শুনলি? তোর ভাইয়ের কথা শুনলি? বাবা, ওর কথা বাদ দাও তো। ও হচ্ছে রাজার ঘরের হাজী মোহাম্মদ মহসিন, বুঝতে পারছো? আমার শালীর সাথে বিয়েটা হয়ে গেলে দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। বাবা, এখন আসো ফাইনালি লিস্টটা করে। তোর বড় বাবুর নাম লিখেছিস? হিরো, তোমাকে না বলেছি একা একা ঘুরবে না, আমাকে সঙ্গে করে নিয়ে যাবা। একা একা ঘুরবে না। সারা জীবন একসাথে থাকবো, বাড়ির লোক তো সেই ব্যবস্থাই করছে। এই বিয়ের আগে না হয় কয়েকদিন একটু একা একাই থাকে। আচ্ছা বলো তো, আমাকে বিয়ে করতে পেরে কি তুমি হ্যাপি না? তার আগে তুমি বলো, তুমি কি আমার সাথে বিয়ে করার পরে হ্যাপি থাকবা? আমি কিন্তু একটু অন্য রকমের ছেলে। আমি তো জানি তুমি একটু অন্যরকম, আর সেই জন্যেই আমি তোমাকে পছন্দ করেছি। আচ্ছা হয়েছে, আমি এখন একটু চেঞ্জ করব, তুমি একটু বের হও। ও মা, চেঞ্জ করতে কি বাইরে যেতে হয়? 2 দিন পর তো একসাথেই থাকবো, তাই না? এক কাজ করি, চলো তুমি চেঞ্জ করো, আমি চেঞ্জ করি একসাথে। না, বিয়ের আগে কোনো উল্টাপাল্টা কিছু করা যাবে না। এখন তুমি বের হও, আমি চেঞ্জ করব। শোনো না, আসো একসাথে চেঞ্জ করি। বললাম তো, আমি এক কথা কিন্তু বারবার বলতে পছন্দ করি না। তুমি যাও, আমি চেঞ্জ করব, যাও। 2 দিন পর তো সব হবে, এখন হলে সমস্যা কোথায়? নাকি আমাকে তোমার ভালো লাগে না? কোনটা? এই বারবার বাচ্চাদের মতো ভালো লাগে না করো না তো। আমার দুনিয়ার অনেক কিছুই ভালো লাগে না, বিশেষ করে যাদের টাকা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার সেই টাকালা ঘরে জন্ম হয়েছে। এদের কোনো কিছুই ভালো লাগে না, কারণ এরা স্ট্যাটাস বংশমর্যাদার জন্য সব কিছুই করতে পারে। এগুলো আমার মোটেই ভালো লাগে না, আর এসব আমি কোনোদিন পারিও নি, পারবও না। আচ্ছা, তুমি এত কঠিন করে কেন কথা বলো? একটু সহজ করে বলতে পারো না? আমি সহজ করে কথা বলতে পারি না। আমি শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি। না শোনো, আমি এই দরজা খোলা বন্ধ করার পক্ষে না। আমি যা বলি একবারই বলি। তুমি যাও, আমি এখন চেঞ্জ করবো, যাও যাও যাও। শোনো না, কথা হবে না, আমি যা বলছি একবার বলছি। এখন তুমি রুমে যাও, আমি চেঞ্জ করবো, যাও। মা, তোমার আমি কতবার কইছি যে কখনো কারো কাছ থেকে 1 টাকাও সাহায্য নিবা না। তুমি কেন নিলা? তুমি কেন আমার কথা শুনলা না? আমি জীবনে কোনোদিন কারো কাছে 1 টাকা চাইছি না কারো থেকে নিয়েছি, তুই তো এটা ভালো করেই জানোস। তাহলে ওই লোকের কাছ থেকে নিলা কিসের জন্য? আমার এমন করে মা করে টাকাটা হাতে মুঠ করে দিল, আমি নিতে চাই না, আমার জোর করে দিয়ে গেছে। এতগুলা টাকা তুমি কেন নিতে গেলাম মা? তুমি কি জীবনে এতগুলা টাকা শোধ করতে পারবা? আর আমি যদি সারা মাস বইরা কামাই, তাহলেও তো এত টাকা ইনকাম করতে পারুম না। একটা সত্য কথা কবি, এই পোলাটারে তুই চিনস? তোর লগে কোনো সম্পর্ক আছে? ও কোনো সম্পর্ক আছে? যদি থাকে তাহলে আমার পোলাটার আমার অনেক পছন্দ হয়েছে, তোর বিয়া পড়াই দেই। কি মা, তোমার মাথা মনে হয় সত্যিই গেছে। আমি ওই পোলারে চিনি না, জানি না, রাস্তায় দেখা হয়েছে। সেই পোলার সাথে তুমি এখন আমার বিয়া দিয়ে দিতে চাইতেছো? চিন্তা করে দেখ তাইলে, তুই চিনস না, জানস না, তাতে তোর কত বড় উপকার করছে। ইস, এমন যদি একটা ভালো পোলা পাইতাম, তাহলে তোর বিয়ে দিয়ে আমি মরলেও শান্তি পেতাম। ওই পোলারে আমি চিনি না, জানি না, এই কথা ঠিক,
কিন্তু পোলার কথাবার্তা চাল চলন দেখে আমার মনে হয়েছে যে ওই পোলা কোনো বড় লোকের পোলা হইব। কোনো বড় লোকের পোলারে তো আমি বিয়া করুম না। আমি হইলাম গরিব মানুষ, আমি গরিবের কাছেই বিয়া করব। গরিবের বিয়া গরিবের সাথে হওয়া উচিত, আর বড় লোকের বিয়া বড় লোকের সাথে হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, তোর তো আবার মাথা গরম। রাস্তাঘাটে পোলাটারে দেখলে ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না, কৃতজ্ঞতা স্বীকার করিস মা। কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে সে আবার আমার পায়ে বইব। আমি পুরুষ মানুষকে ভালো করে চিনি, মেয়েগুলো এক চোখে দেখতে পাই না। যত কথাই কষ্ট মা, পুরুষ মানুষ ছাড়া একটা মাইয়া জীবনও চলতে পারে না একলা। যে পুরুষ মানুষ একটা মেয়ে তার মারে নিয়ে সংসার করতে গেলে আজে বাজে কথা কয়, সমস্যা সৃষ্টি করে, যে পুরুষ মানুষ নারীদের সম্মান করতে পারে না, যেই পুরুষ মানুষ একটা মাইয়া দেখলে বাজে চিন্তা করে, বাজে কথা কয়, সেই পুরুষ মানুষরা আমি ঘৃণা করি। মারে সব পুরুষ মানুষ এক না। এই আপি, তোর দেবর তো আমাকে পছন্দই করে না, কাছে গেলে কেমন যেন অ্যাভয়েড করে। তুই এত সুন্দর একটা মেয়ে, এত আধুনিক একটা মেয়ে, তোকে আমাদের অ্যাভয়েড করে? প্রবলেমটা তো সেখানেই। তোমার দেবর না আধুনিকতা পছন্দ করে না, নিজে একটা খ্যাত, সমস্ত কাজবাজ যা করে সব খ্যাত। কিন্তু তুই তো তাকে বিয়ে করতে চাইলি, এই জন্যই তো আমি সব কিছু ঠিকঠাক করলাম। আরে এখন এই কথা বলতেছিস, তাহলে এখন কি হবে? আরে আপনি, আমি তো বলিনি যে বিয়ে করব না। তোমার দেবর তো এমনিতে স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু একটু বেশিও ভদ্র, সেই জন্যই আর কি পাত্তা দিতে চান। ঠিক হয়ে যাবে, বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। সব ছেলেকে কি তোমার দুলাভাইয়ের মতো মনে করো যে মেয়েদেরকে পাত্তা দিবে? হ্যাঁ, আমার ভাইকে আমি খুব ভালো করেই চিনি, সে কোনো মেয়েকেই পাত্তা দেয় না। আপনার ভাইকে তো আপনি আধুনিকতা, রোমান্টিকতা কিচ্ছু শেখান নাই, পাত্তা দিবে কিভাবে? শোনো, ও আস্ত একটা কুমার। ওর কাজ হচ্ছে সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো, আর কোন লোক বিপদে পড়লো তাকে সাহায্য করা। বুঝতে পেরেছ? এছাড়া আর তার কোনো সমস্যা নেই। আমার সাথে একবার বিয়েটা হতে দেন না, তারপর এমন টাইট দেব না, আমি ছাড়া আর দুনিয়ার কিচ্ছু দেখবে না। যাই, শুভকামনা রইল। লিসা, তোমার বোনের কথার স্টাইল দেখে মনে হচ্ছে ওদের যদি বিয়ে হয় তোমার বোন আমার ভাইকে শক্তভাবে টাইট দিতে পারে। আমরা বোনেরা বোনেরা অনেক কিছুই পারি। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। তোমাকে বিয়ে করার পরে আমি সেটা বুঝতে পেরেছি। ভাগ্যিস সবকিছু বুঝতে পেরেছো। ওমা, এই অবস্থা তুমি কই যাইতেছো? এই অবস্থায় বাইরেও না মা। কেন মা, রিক্সা চালাতে যাইতেছি, কাজ না করলে সংসার চলবো কেমনে? বুঝছি তো। কি ব্যাপার, আপনি এই অবস্থায় কই যান? আবার রিক্সা নিয়ে বেরোবেন? হ্যাঁ, রিক্সা চালাতে যাইতেছি। কেন? কারণ আপনি সেদিন টাকা দিছিলেন না, সেই টাকা পরিশোধ করতে হইব না। আবার সংসার চালাতে তো টাকা লাগবে, ঘরে বসে থাকলে তো আর টাকা আসবে না। আমি কি আপনার কাছে টাকা চেয়েছি নাকি? টাকা চান নাই, কিন্তু টাকার বিনিময়ে যদি অন্য কিছু চান, আপনাদের পুরুষ লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, বিনা স্বার্থে আপনারা সাহায্য করবেন, আর একটা ইয়াং মেয়েরও তো কখনোই সাহায্য করবেন না। শুনুন, আমি তো আপনাকে সাহায্য করিনি, আমি সাহায্য করেছি আমার এই মাকে। মা, আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনাকে সাহায্য করছি? হ আব্বা, বলছো। তাহলে মা কি তার সন্তানকে সাহায্য করতে পারে না? কিসের মা, কিসের বাবা? এই, আপনি এখন আমাদের বাড়ি থেকে বের হন, বারবার আমাদের বাড়িতে আসবেন না। আমি তো আপনার কাছে আসি না। মা, আপনার মেয়েকে বোঝান, আপনার মেয়ের মাথায় এখনো ব্যান্ডেজ। রিক্সা চালাতে চালাতে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে কিন্তু সে মারাও যেতে পারে, তাকে কিন্তু বাঁচানোও যাবে না। এক্সকিউজ মি, আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আর তাছাড়া সামনে আমার পরীক্ষা, আমি যদি কাজ না করি তাহলে তো পরীক্ষার ফিও দিতে পারবো না, পরীক্ষাও দিতে পারবো না। আরে শোনেন, পরীক্ষা গেলে পরীক্ষা পাওয়া যাবে, এবার না পারেন পরের বার দিতে পারবেন। জীবন গেলে গিয়ে জীবন পাওয়া যাবে। আর তাছাড়া দু একদিন রেস্ট নেন, প্রয়োজনে বাসায় বসে পড়াশোনা করেন। হরে মা, আব্বা ঠিক কথাই কইছে, তুই আর 2টা দিন জিরা, তারপরে বাইরে হইস।
মা তুমি থামো তো, আপনাকে আমার পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই, আপনি গিয়ে আপনার কাজ করেন। আপনি হয়তো আমাকে খুব খারাপ মানুষ মনে করছেন, কিন্তু বিশ্বাস করেন আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদের এখানে আসি নাই। আপনি যেমন রিক্সা চালিয়ে সংসার চালান, নিজের পড়াশোনা করেন, এটা যেমন ভালো তেমন ঠিক কষ্টেরও। আমি মানুষের কষ্টটা বুঝি। আমি হয়তো বড় ঘরের সন্তান, কিন্তু মানুষকে কখনো অবমূল্যায়ন করি না। আপনি আমার একটা কথা রাখেন, আপনি 2টা দিন রেস্ট নেন, তারপরে আপনি আপনার কাজে ফেরত যাবেন। হরে মা, আব্বাই ঠিক কথাই কইছে, তুই আর 2টা দিন একটু জিরা, তারপরে যাইস। হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা, কোনো কিছু যেন কম না পড়ে। একটা কিছু কম পড়বে তোমাদের জীবন নিয়ে টানাটানি। আচ্ছা রাখো। বাবা, বাবা কি হয়েছে? আপনার ছোট ছেলে কোথায় কি করতেছে তার খবর কি আপনি রাখেন? কেন, কি হয়েছে? গোয়ার তুমি করতে করতে এখন একটা গরিব মেয়ের প্রেমে পড়ছে। মেয়েটা বস্তিতে থাকে, রিক্সা চালায়। কি বলবো, বস্তির মেয়ের বাড়িতে সে যাতায়াত শুরু করছে। কি এসব কি বলছিস তুই? আমি সবকিছু জেনেই বাসায় আসছি। ছি 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 ছি, চৌধুরী বংশের ছেলে হয়ে আমার ভাই কিনা শেষ পর্যন্ত একটা গরিব রিক্সাওয়ালার প্রেমে পড়লো, তার বাড়িতে গিয়ে ধর্ণা দিচ্ছে। আমার ভাবতেই ঘেন্না লাগতেছে, মানুষের নজর এত ছোট হয়। ঠিক আছে, আজকে আসুক বাসায়, ওকে আমি জুতো দিয়ে পেটাবো। আরে বাবা, তোর মেয়ে লাগলে তুই আমারে বলতি, আমি কি কোনো মেয়ে মানুষের কাছে যাই না? আরে তাই বলে কি রিক্সাওয়ালা মেয়ের কাছে যাই? ওই মেয়ের বাড়ি কোথায়, বাবার নাম কি, কয় ভাই বোন, সব খোঁজ নেয়। আমি খোঁজ লাগাইছি, আধা ঘন্টার মধ্যে সবকিছু খবর পেয়ে যাব। ছি, যে ছেলে 2 দিন পরে বিয়ে, সে কিভাবে একটা গরিবের বাড়িতে যাতায়াত শুরু করতে পারে আমার মাথায় ধরছে না। ছোটবেলা থেকে যদি শাসন করতেন তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। কোন মানুষের সাহায্য দরকার, কে বিপদে পড়ছে, কার ঘরে বাজার নাই, সে আছে এইসব নিয়ে। এসব করতে করতে আমাদের পরিবারের লক্ষ লক্ষ টাকা সে নষ্ট করছে। বাস, সব বন্ধ, এরপর থেকে এসব কিচ্ছু চলবে না। আপনি তো শুধু মুখে মুখেই বলেন, কাজের বেলা ঠন ঠন। এবার দেখ না কি করি আমি। ভগবান, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার করার কিছু নাই ভগবান। কাকা, কি হয়েছে কাকা? আপনি আমার গাড়ির সামনে কেন? বাবা, তুমি আমার বাসায় চাইলা কেন? আমি তো ইচ্ছা করে মরতে চাইছিলাম, আমার মাইরা ফালাইতে। নগেন কাকা, আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ? আপনি আমার গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছেন কেন? কি হয়েছে আপনার, বলেন তো? আমি জানি বাবা, আত্মহত্যা মহাপাপ। আমি চাই না হই না এই গাড়ির তলে মরতে গেছিলাম এই কারণে আমার মায়ের বিয়া ঠিক হয়েছে অনেক বড় বাড়িতে। তারা আমারে কইছে 100 জন বরযাত্রী খাওয়ান লাগবো। আমি কইছি আমার কাছে তো এত টাকা পয়সা নাই, আমি 100 জন বরযাত্রী খাওয়াইতে পারব না। এরা মাইনা নিছিল। কাকা, তাহলে সমস্যা কোথায়? তারা কি যৌতুক চাইছে? না ভালো, তারা যৌতুক চায় নাই। তারা কইছে আমার মায়ের দ্বারা বিয়ার সময় সামান্য একটু সাজাই দিতে, গলায় একটা গয়না, হাতের বালা। আমি বাপ হইয়া ওই সামান্য করে টাকা জোগাড় করতে পারি না বাজার।
আমি বাপ বাপের নামে কলঙ্ক কলঙ্ক লেগে তো আত্মহত্যা করতে গেছিলাম। আত্মহত্যা আত্মহত্যা মহাপাপ, আপনি জানেন না? বাজান বাজান, বাপ হইয়া মাইয়ার পিয়াই একটু সাজায় গোজায় দিতে পারে না, তার পয়সা থাকার কোনো অধিকার নাই বাজান, তার পয়সা থাকার কোনো অধিকার নাই। কাকা বাবু, আপনার মেয়ের বিয়ে হবে, আমি আপনার মেয়ের বিয়েতে গয়না দিব। আপনি বাড়ি যান, আমি নিজে উপস্থিত থাকবো আপনার মেয়ের বিয়েতে। কি ব্যাপার কাকা বাবু, টাকায় আছেন কেন? আপনার বাড়িতে না বিয়ে, কত কাজ পড়ে আছে, কাজ করতে হবে না? আর একটা কথা, এই গয়না বাদেও বিয়ের জন্য যা টাকা লাগে সব আমি দেব। বরপক্ষ যদি বলে থাকে 100 লোক আসবে, আপনি তাদেরকে বলে দেন টাকা আমি দেব, কোনো চিন্তা করবেন না। যান, বাড়ি যান। মারে, আমি বয়সে তোমার সাথে অনেক বড়, কিন্তু আমি তোমার একটা অনুরোধ করতে চাই। কাকা বাবু, আপনি আমার বাবার বয়সী, আপনার মেয়ে আমার বোন লাগে না? এই ভাইটা কি তো বোনের জন্য কিছু করতে পারে না? পারে তো, আপনি কান্না করবেন না। হোয়াট বলো কি? আচ্ছা ঠিক আছে, কিন্তু রফিক, তুমি কিন্তু ভুলেও এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবে না, মনে থাকবে? তুমি তোমার কাজে যাও এখন, আমি বিষয়টা নিয়ে ফ্যামিলিতে কথা বলছি। রাখছি। কি হয়েছে? 20-25 বছর আগে আমাদের বাড়িতে মোমেনা বেগম নামে একজন বিধবা মহিলা কাজ করতো না? ওই মোমেনা বেগমের মেয়ে রিক্সা চালায়, আবির সেই মেয়ের কাছেই যায়। ও মাই গড, মানে ওই মহিলাকে তো আবির ছোটবেলা মা বলে ডাকতো, এখনো কিছু ছাড়েনি, নিজে তো কিছু ছাড়েনি, বরং তার মেয়েকে লেলিয়ে দিয়েছে। আর এই জন্য আমি অনেক বছর আগে তাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। বের করে দিয়ে তো কোনো লাভ হয়নি মা, তোমার ছেলে ওই কাজের বুয়াকে এখনো মাই ডাকে। নিজে করতো একটা সময় কাজের বুয়ার কাজ, আর মেয়ে করে এখন কি রিক্সা চালায়। আবির তোমার ছেলে সে মেয়ের কাছে যায়। ছি, কি শুনলাম? তোমার দেবর সেই রিকশা আমার কাছে যায়? ওহ, সো ডিসগাস্টিং। রিল্যাক্স রিল্যাক্স। বাবা, এক কাজ করো, আমার 5 লাখ টাকা দাও তো। টাকার কথা পরে হবে, আগে বল, ওই যে রিক্সাওয়ালির মা যে আমার বাসায় কাজ করতো, তার বাসায় তুই কেন যাস? ও, তার মানে খবর তোমাদের কানে চলে আসছে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আমি পরে কথা বলবো, এখন টাকা লাগবে, টাকা দাও। তুই টাকা দিয়ে কি করবি? নগেন কাকার মেয়ের বিয়ে, সেই বিয়েতে খরচ করতে হবে। বাবা বাবা বাবা, আমি তো একবারে ত্রাণ বিতরণ কেন্দ্র খুলে বসে আছি, যার টাকার দরকার চাইবে আর আমি গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। আর টাকা হবে না, 1 টাকাও তুই পাবি না। 2 দিন পরে এই মেয়েটার সাথে তোর বিয়ে হবে। যদি টাকা খরচ করতে হয় তো ওর পেছনে কর, বন্ধু বান্ধব নিয়ে উৎসব করে টাকা খরচ কর, কোনো গরিবের জন্য আমি টাকা খরচ করতে দেব না। আমার কাছে মানুষ মানেই গরিব মানুষ, তোমাদের মতো ফুর্তি করে টাকা রোন আমার পছন্দ না। গরিবকে যদি একটু সহযোগিতা করতে পারি তাহলে সেটাই আমার কাছে ভালো। আর শোনো, টাকা যদি তুমি সোজাভাবে না দাও, তোমার ম্যানেজারের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা কিন্তু আমি ভালোই জানি। আবির, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, এভাবে টাকা অপচয় করা কিন্তু ঠিক না। ভাইয়া, টাকা আমি অপচয় করি না, একজন গরিব মানুষকে সহযোগিতা করতে পারলে সেটাকে অপচয় বলছো তুমি? নাকি তুমি যে ট্যুরের নাম করে তুমি বাবা সবাই যে গার্লফ্রেন্ড নিয়ে বিদেশে ট্যুরে যাও সেটা অপচয় হয়? সেটা অপচয় হয় না, তাই না? আর আমি যখন গরিবের সহযোগিতা করি সেটা অপচয় বলছো না? একটা কাজের বুয়াকে মা বলে ডাকা কি সাহায্য করা? মা, তুমি তো আমাকে জন্ম দিছো, আমি যখন ছোট ছিলাম তখন না তোমাকে খুব দরকার ছিল আমার, কিন্তু তুমি আমাকে সময় দাওনি। তখন তুমি কি করছো? তোমার পার্লার, পার্টি, ক্লাব এইগুলো নিয়ে ব্যস্ত থাকতা। ওই মহিলা, যে এই মহিলা এই বাড়িতে কাজ করতো,
সে আমাকে সময় দিত, ছোটবেলায় আমাকে লালন পালন করে বড় করেছে, আমি তাকেই মা ডেকেছি। এই আবিরকে রুমে নিয়ে যা। আবির চলো রুমে চলো। আরে না, আমার কাজ আছে। বললাম না চলো, আসো কথা আছে। ছেলেটা নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে যে ওকে টেনে উঠানোই কঠিন। চৌধুরী বংশের ছেলে যে ও, এটা ভাবতে আমার ঘেন্না লাগছে। কি আসলে আমার ছেলে? এই, ও কি সত্যি আমার ছেলে? বলো তো আমাকে। তোমার কি সন্দেহ আছে? ছি, অবশ্যই ওর আচার আচরণে আমার সন্দেহ হচ্ছে। বাবা, মা, তোমরা কি নিয়ে কথা বলতেছো? কি শুরু করছো তোমরা? হ্যাঁ, একটা বিষয় নিয়ে কথা বলতেছি আর তোমরা অন্য বিষয় নিয়ে চলে যাচ্ছ। থামো। এই দুষ্ট, কি হয়েছে? তোমার মেয়ে লাগবে? তোমার মেয়ে লাগবে আমাকে বলবো না? আমি তো ফ্রি মাইন্ডেড ওয়াইফ। তোমার মেয়ে লাগলে তুমি সোজা আমাকে বলবা, আমি তোমাকে ম্যানেজ করে দেব। কি বলছো তুমি এসব? ঠিকই বলেছি। আমি ট্রিপিক্যাল বাঙালি ওয়াইফ না, আমি ফ্রি মাইন্ডেড মেয়ে। তুমি আমাকে বলতেই পারো, মাঝে মাঝে মানুষের রুচি চেঞ্জ হতে পারে, আমি এটা বুঝি। তোমার যদি নতুন নতুন ফ্লেভারের মেয়ে খাইতে ইচ্ছা হয় তুমি আমাকে বলবা, কোনো প্রবলেম নেই। আমার অনেক সুন্দর সুন্দর সুইট সুইট বান্ধবী আছে, আমি তোমাকে অ্যারেঞ্জ করে দেবো। এই কি বলছো তুমি এসব? তুমি আমার হবু ওয়াইফ, 2 দিন পরে আমাদের বিয়ে হবে, আর সেই কিনা তুমি বলছো অন্য মেয়েকে আমার হাতে তুলে দিবা? ইয়েস ইয়েস ডার্লিং, আমি তো তোমাকে অন্য মেয়েদের হাতে তুলে দেব না, তোমাকে তুলে দেব হচ্ছে আমার বান্ধবীদের হাতে। আমার বান্ধবীরা যদি তোমাকে পায়, উফ, তুমি যা সুইট, তোমাকে একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে। এইসব কথা বলতে তোমার মুখে পাচ্ছে না? একটুও পাচ্ছে না, কারণ তুমি একটু খ্যাত আছো। লেখাপড়া করলেই শুধু হয় না, বুঝছো, অনেক কিছু শিখতে হয়। তুমি তো কিচ্ছু শিখো নাই, খ্যাতি রয়ে গেছো। আমি খ্যাত? অফকোর্স তুমি খ্যাত। তুমি খ্যাত না হলে কি আর ওই রিক্সাওয়ালা মেয়ের কাছে যাও? কোথাকার কে টাকার জন্য মেয়েকে বিয়ে দিতে পারছে না, সেখানে গিয়ে তুমি টাকা ঢালছো। আরে বাবা, তোমার যদি টাকা খরচ করা এতই শখ হয়, তুমি কোথায় যাবে? তুমি ক্লাবে যাবে, ট্যুরে যাবে, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করবে, তোমার যা ইচ্ছা তা করো। বাট চৌধুরী বাড়ির ছেলে হয়ে তুমি কোথাকার কোন মহিলা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তুমি বস্তিতে গিয়ে পড়ে আছো, ওইখানে গিয়ে টাকা খরচ করছো, এগুলো কি তোমাকে মানায় বলো? বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? এই চৌধুরী বাড়ির বউ হওয়ার সকল যোগ্যতাই তোমার মধ্যে আছে, মানে এই বাড়ির সবার সাথে তোমার খুব ভালো মিল আছে। তুমি আমাদের মতো হয়ে যাও, দেখবা লাইফটা কত এনজয় করতে পারবা। বুঝতে পারছি, আমার ওটা হওয়ার দরকার নেই, আমি যেমন আছি তেমনই ভালো। এখন তুমি কি তোমার রুমে যাবা না এখানে থাকবা? যাবো না তো, আমি এখানেই থাকবো। আচ্ছা তাহলে তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি আসছি। আরে আমি একা থাকবো নাকি, আমি তোমার সাথে থাকবো। আমার বাইরে কাজ আছে, ছাড়ো। আহা, 2 দিন পরে তুমি আর বড় হতে যাচ্ছ না? একটু আগে আগে হলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে। মনে লজ্জা মরে যেতে ইচ্ছে করতেছে। আমার নিজের পেটের ছেলে আমার সাজগোজ নিয়ে কথা বলে, খোঁটা মারে। আমার কি ইচ্ছে করতেছে জানো? ওই ফকিন্নির বাচ্চাকে ধরে এনে পিটাই। কারো বাড়িতে যাবো। এই আসিফ, তুই আমার সাথে যাবি। ওই মহিলা কি করে আমার ছেলের পেছনে তার মেয়েকে লেলিয়ে দিয়েছে তার জবাব চাইবো আমি। বাবা, আপনার ছোট ছেলেকে কি করবেন? আর ছোট ছেলেকে কি করবে? আশ্চর্য ব্যাপার, তোমার বোনের সাথে তো বিয়ে হবেই। শুধু বিয়ে হলেই হবে না, বিয়ে হলেই ও চেঞ্জ হবে না। ওকে বিয়ে দিয়ে তারপর হানিমুনে বিদেশ পাঠাইতে হবে। বিদেশ যাওয়ার পরে আমার বোন যদি ওকে চেঞ্জ করতে পারে, মানে স্মার্ট বানাইতে পারে, তাহলে দেশে এসে কোনো গরিব অটোওয়ালা মেয়ের দিকে আর তাকাবে না। কি বলতেছো তুমি? হ্যাঁ, ও যাবে বিদেশ? না না, কোনো দরকার নেই। আছে, দরকার আছে। আবির বিদেশে যাবে, বৌমা একদম ঠিক বুদ্ধি দিয়েছে। ও যদি দেশে থাকে, আমার টাকা পয়সা গরিব মানুষকে দান করতে করতে আমাকে ফতর বানিয়ে ফেলবে। যাক বিদেশে যাক। পাঠিয়ে দাও, ওকে বিদেশেই পাঠিয়ে দাও। যে ছেলে মায়ের সাজগোজ নিয়ে কথা বলে, ওর দেশে থাকা কোনো রাইট নেই। আরে সাজগোজ রে, তোমার এই সাজগোজ সাজগোজ আর বলবা না একবারও। ওগুলো শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে।
হ্যাঁ আমি করলেই তো দোষ। আর তোমরা যে বাপ বেটা মিলে কি করো, সারাদিন একসাথে ড্রিঙ্ক করো, সেটা কোনো সমস্যা নাই? আরে মা তুমি যাও না, আমি আর বাবা যে ফ্রেন্ড, আমরা সব কিছু একসাথে করি। এত এত কিছু বলার কি আছে? আমি কথা বলবো না? ওকে ফাইন, আমি কোনো কথা বলবো না, চুপ থাকবো, এখানে বসবো না। মামি, হ্যাঁ মামি বাচ্চাদের মতো একদম রাগ করে। তুমি যাও তো একটু দেখো। বাবা, মা তো বলে আবার মদের কথা মনে করিয়ে দিল। আজকে একটু চলবে নাকি? তুইও যখন বলছিস একটু বের কর যা। আর শোন, একটু চিকেন আর কাজু বাদাম আনিস। ঠিক আছে, তুমি বসো, আমি আনছি। যা। কিরে বান্ধবী, তোর তো অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আর দুলা ভাইরেও ভালোই লাগতেছে। বান্ধবী, একটু পরে তো তোর আশীর্বাদ হয়ে যাব। তারপরে কি আর কলেজে যাবি না, নাকি যাবি, নাকি পড়াশোনা এখানেই বন্ধ? জানি না, উনি যা বলবে তাই করব। বিয়ের পরে তো স্বামীর কথাই বউ চলে। ও তাই নাকি? কি জামাই বাবু, আমার বান্ধবীর কি বিয়ার পরে পড়াইবেন নাকি পড়াইবেন না? তোর বাবা যে ডিসিশন নেবে আমি সেই ডিসিশন মেনে নেব। বাবার কথা ছাড়া আমি কিছুই করি না। আরে বাবা, তাই নাকি? তাইলে কি বউরে রোম্যান্স করবেন সেটাও বাবারে জিজ্ঞেস করে করবেন? তা করবো কেন, ওটা তো আমি জানি। ওরে বাবা, দেখছো তোমার জামাই যাতে মাতাল তালে ঠিক। এই তুই চুপ থাক, তোর মুখে দেখে কিছুই আটকাই না, তুই তো সে আগের মতোই আসোস। বান্ধবীর বিয়া বইলা কথা, একটু তো দুষ্টামি করুমি। কি কোন জামাই বাবু? রামপ্রসাদ উঠে আয়, এই বিয়ে হবে না। বিয়ে মশাই আমার প্রতি একটু দয়া করেন। আমি গয়না জোগাড় করতে পারি নাই, আমার 1 মাস সময় দেন, আমি 1 মাসের মধ্যে সব কিছু ব্যবস্থা করে দিব। রাখেন আপনার ব্যবস্থা, আপনার কথা মতো আমরা কোনো বরযাত্রী আনি নেই। খালি একটু বলছিলাম আপনার মেয়েকে একটু সাজিয়ে দেন, সেটাও আপনি পারেন নাই। রামপ্রসাদ উঠে আয়, এই বিয়ে হবে না। কি বলো বাবা, অর্ধেক বিয়ে হয়ে গেছে, আমি কিভাবে আসবো? না বাবা, এই মেয়ে আমার পছন্দ হয়েছে, একে আমি বিয়ে করব। এই বিয়ে হবে না, উঠে আয়। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এ বিয়ে হবে। এই জামাইবাবু, আমি একটু বসলাম তোমার পাশে। আরে আবির বাবু, আপনি? আমার ছেলে তো আপনার কোম্পানিতে চাকরি করে। নগেন বাবুকে আমি কাকা ডাকি, আর ওনার মেয়েকে আমি বোন ডাকি। বোনের বিয়েতে ভাই আসবে না, তাই কি হয়? বাবাজি, কাকা, আমার বোনের বিয়ে বলে কথা, এই খুঁজে খুঁজে ভালো গয়নাটা আনতে হবে না? রাস্তায় তো অনেক জ্যাম থাকে, এই জন্য একটু দেরি হয়ে গেল। নেন, গয়নাগুলো রাখেন, আমার বোনকে পরিয়ে দেন, অনেক ভালো মানাবে। আবির বাবু, আমাকে আর লজ্জা দিয়েন না। আপনি এত বড় লোক, যে মেয়েকে আপনি বোন বলে ডেকেছেন, সেই মেয়েকে আমি গহনা ছাড়া আমার পুত্রবধূ করে নিয়ে যাব। বিয়ে হবে, অবশ্যই বিয়ে হবে। আপনি আমাদের উপর আর রাগ করেন না আবির বাবু। না না, আপনার কি দোষ বলেন? দোষটা তো সিস্টেমের। আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে, একটা মেয়ে তার বাবা মা এত কষ্ট করে বড় করে, তাকে অন্যের ঘরে পাঠাতে যেয়ে তাকেই ক্ষতিপূরণ দিতে হয়। আপনার কি দোষ বলেন? সিস্টেমটাই হয়ে গেছে এরকম। কিন্তু ক্ষতিপূরণ কিন্তু মেয়ের বাবাকেই দেওয়া উচিত। বেশে করানো তোর বাবাজি, আমার এই বয়সে আমি কোনোদিন দেবতা দেখি নাই। আজকে মনে হইতেছে সাক্ষাৎ দেবতা সামনে এইসব বৈশা রয়েছে। কাকা বাবু, কি করেন আপনি? আমি আপনার ছেলের মতো। শোনেন শোনেন, আমরা আসলে এই সমাজের মানুষ এত খারাপ হয়ে গেছি না, এর মধ্যে যদি কেউ একটু ভালো কাজ করে তাকেই আমরা দেবতা ভেবে বসে থাকি। কিন্তু এটা ঠিক না। আজকে যে কাজটা আমি করেছি, সমাজের প্রত্যেকটি বিত্তবান লোকের সেই কাজটাই করা উচিত। আরে বাবা, একজন মানুষ যদি আরেকজনের মানুষের পাশে না দাঁড়ায়, বিপদে যদি পাশে না দাঁড়ায়, তাহলে কিসের মানুষ আমরা? ধনী গরিবের বিভেদ ভুলে আমরা তো একে অন্যের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কাজ। আর সবসময় মনে রাখবেন, গরিবরা মানুষ না, এই কথাটা ভুলে যাবেন। গরিবরাও মানুষ, এটা মনে রাখবেন। আচ্ছা যাই হোক, যা হয়েছে হয়েছে,
এবার তো বিয়ে হবে নাকি? হ্যাঁ, তো বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, বিয়ে ব্যবস্থা করি। বিয়ে এই নেন। ঠিক আছে তো? কি বোন, খুশি? ওই ওই তোরা শঙ্খ বাজা, ওই বাদ্য বাজা, উলিতে। ওমা, তোমার বান্ধবীর বিয়া শেষ? হ্যাঁ মা, বিয়া খাওয়া শেষ। ও বিয়া তো সারা রাত ঘুরে হয় না রে? হ্যাঁ। আমি না কোনোদিন হিন্দু বিয়া খাই নাই, কেমন হয় রে? ভালোই হয় মা, কিন্তু ওগো খাওয়ানো একটু চেঞ্জ আছে, কিন্তু ওরা আবার মুসলমানের খাওয়ানোর লেগে আলাদা ব্যবস্থা করছে। এই ব্যবস্থা যুগ যুগ ধরেই অগো বিয়ায় আমাগো লেগে আলাদা ব্যবস্থা রাখে, আবার আমাগো বিয়ার সময় যখন অগো দাওয়াত দিই অগো লেগে আমরা খাওয়া দাওয়া বসা সব আলাদা করি। হ্যাঁ। ও মা, আরেকটা কথা কি জানো? কি? ওই যে আমাগো বাড়িতে একটা পোলা হয় না, তোমার মা কইয়া ডাকে, ওই পোলাটা না আসলে অনেক ভালো। ওই পোলাটার জন্যই আমার বান্ধবীর বিয়ে হয়েছে, নাহলে তো বিয়ে হইতো না। কে কি করছে আবির? ওই যে নগেন কাকা গয়নার ব্যবস্থা করতে পারে নাই, পরে সব টাকা ওই পোলা দিছে। আমি তো আগেই কইছিলাম যে পোলাটা অনেক ভালো, তুমি তো আমার কথা পাত্তাই দাও না। কে মোমেনা বেগম, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, আপনি এত বছর পরে আমার বাড়িতে? শুনছেন আবার শুনছেন, এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে কিছুই জানে না। ভাজা মাছটা উল্টে খেতে যায় না, অথচ পুরো মাছটাই গিলে ফেলছে। এই আপনি এসব কি বলতেছেন? এই চুপ! মোমেনা বেগম, তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, মনে আছে তো নাকি? তখন তোমার এই মেয়ে ছোট ছিল, এখন সেই মেয়ে বড় হয়েছে, তাকে দিয়ে আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছ? এই রিক্সা চালক মেয়েকে আমার ছেলের পিছনে লাগিয়ে দিয়েছো। স্যার খারান, আপনি কি কইতেছেন? আমি কিছুই বুঝতেছি না। আপনার ছেলেকে আমি তো তাই চিনি না। একদম মিথ্যা কথা বলবে না। আমার ছেলেকে বাড়িতে ডেকে এনে মা ডাকাও? হ্যাঁ, চৌধুরী বাড়ির ছেলেকে দিয়ে মা ডাকাচ্ছ আর বলছো কিছু বুঝতে পারছো না? তুমি চেনো না তুমি তাকে? মস্করা করছো আমার সাথে। বাবা, তোমরাই বাড়িতে? বাবা মানে আবির? ও বাবা, স্যার তোমার বাবা? মানে তুমি আমার সেই ছোট্ট খোকা বাবু, ছোটবেলা যে মামা কয়ে ডাকতা? হ্যাঁ মা, আমি সেই ছোট্ট খোকা, ছোটবেলায় তোমাকে মা ডাকতাম। আর আমার জন্মদাত্রী মা সে ক্লাব পার্টি করে বেড়াতো। ওরে আমার বাবা রে, তুমি কত বড় হয়ে গেছো। ও বাবা, তুমি আমার আগে পরিচয় দিবা না? পরিচয় দাও নাই কেন? পরিচয় দেয়নি ওনাদের কারণে। আমি যদি জানাতাম তোমাকে আমি আবার খুঁজে পেয়েছি, তাহলে তোমার কাছে ওনারা আমাকে আসতে দিত না। ওনারা কোনো গরিব মানুষের কাছেই আমাকে যেতে দিতে চায় না। ওনাদের বংশমর্যাদায় ওনাদেরকে অন্ধ করে দিয়েছে। ওনারা তো কোনো গরিব মানুষকে মানুষই মনে করে না। চুপ, একদম চুপ। এখানে যে তোর বাবা আছে সেটা ভুলে যাস না। আর মোমেনা বেগম, তুমি তোমার মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাবে। এই এলাকায় তোমার আর বাস করার অধিকার নাই। কিন্তু কেন? আমরা কি অন্যায় করছি? তোদের অন্যায় হচ্ছে আমার ভাই তোদের বাড়িতে আসে। 100 বার আসবো, 1000 বার আসবো, শুধু আমার চৌধুরী বাড়িতে জন্ম বলে আমি ওই বাড়িতে পড়ে থাকি। আমার ওই বাড়িটাকে জাহান্নাম মনে হয়। আমার যেখানে খুশি যখন খুশি সেখানে যাব, সেখানে থাকবো। আর একটা কথা জেনে রাখো, ওনারা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ওনারা এই বাড়িতেই থাকবে। ওরে বাবা রে, এত টান কিসের? বিয়ে করবি নাকি ছোট লোকের বাচ্চাকে? হ্যাঁ করব। তোমার ওই দুশ্চরিত্র শালীরে বিয়ে করার থেকে এই রিক্সা চালানো খেটে খাওয়া মেয়েকে বিয়ে করা অনেক ভালো। কি বললি তুই? কি বললি তুই? আমার শালী দুশ্চরিত্রা? হ্যাঁ, তোমরা সবাই খারাপ। এই বয়সে তুমি বাবার সাথে বসে ড্রিঙ্কস করো, ক্লাবে যায় পার্টি করো, ফুর্তি করো। আর আমার মা যে আমাকে জন্ম দিছে সে কি করে? আল্লাহ বিল্লাহ বাদ দিয়ে সেও যায় ক্লাবে পড়ে থাকে, পার্লারে পড়ে থাকে। তুমি, তোমার বউ, সবাই খারাপ। আস্তে ভাই, আস্তে। ভাইয়া, হাত কিন্তু আমারও আছে। এই হাত উঠতে কিন্তু বেশি সময় লাগবে না। তুমি কার গায়ে ওঠাচ্ছ এটা মনে রাখো। হাসিব, বাড়ি চল, বাড়িতে বসে ওর সাথে কথা হবে। আর মোমেনা বেগম, তোমাকে যা বললাম তা পালন করবে।
যদি আমার হুকুম পালন না করো তাহলে আমি যে কি করতে পারি সেটা তুমি খুব ভালো করে জানো। চল। বাবা আবির, ও বাবা আবির, বাবা আবির, তোমার কাছে হাত জোড় করি, তুমি আমাকে বাড়িতে আর আইসো না। আমি মুখ দিয়ে যখন একবার বলে ফেলেছি আমি আপনার মেয়েকে বিয়ে করব, তাহলে আমি ওকেই বিয়ে করব। চৌধুরী বাড়ির বউ ওকেই আমি বানাবো। এই আপনি কি বলতেছেন এসব? আপনার মতো মেয়ে এই দেশে আর একটাও নাই। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকেই বিয়ে করব।